করুন। যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে। আদ-দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। এই যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার। দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মুহাব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন, মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া। বুঝতে পারছেন তো নাকি? দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, মুহাব্বত করেছে, কিরকম? সবকিছুর উপরে। বাপ মা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। ছেলে সন্তানদের থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। স্বামী স্ত্রীতে প্রিয় কে? আল্লাহ রসুল। জমি জায়গাতে প্রিয় কে? আল্লাহ রসুল। চাকরি বাকরি থেকেও প্রিয় কে? আল্লাহ রসুল। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন, আল্লাহ ও রসুল। তারাই হলো মুমিন, মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না, বেশি বেতাল করলে জেলেতে দেবো, বলেন না? বলেন না? তাদেরকে বলবেন, ধর পাগল কোথাকার, জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে দিবি? যদি আপনি মুমিন হন, আপনি যদি মোমেন হন, বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি? আমরা জেলের মধ্যে আছি না? নাই। বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না লাগে? আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে। আমরা যদি একটু জোরে হাসি, কেন হেসেছি তার প্রমাণ দিতে হয়, কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে, তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে, কি? আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না? হয় না? এই জন্য বলো, একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই? কথা কিছু মাথায় ঢুকছেন? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। যে বলুন সুবহানাল্লাহ। খারাপ লিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজারো চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার। এটা কি নতুন নাকি? চিঙ্গিস খান নাম শোনেন নে? হালাকু খান নাম শোনেন নে? চিঙ্গিস খান করে পুরো বাগদাদকে উজাড় করে দিল একদম। আর এত বড় বদমাইশ ছিল তারা, এত বড় শয়তান ছিল, যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতো না, জীব জন্তু সব পুড়িয়ে ফেলতো। আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে, যেখানে যায় গরুর গইলে ফইলে, ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায়। এই আছে না? না। এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না, সব পুড়িয়ে টুড়িয়ে মেরে শেষ করে ফেলতো। কি অত্যাচার করেছে! কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে, মুসলমানকে মিটাতে পেরেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবী পাককে মুহাব্বত করো, আল্লাহ দাসত্ব করো, নবী পাককে আদব করো। কেননা এই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে, এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জির, উতবা, সাইবা, আবুল আহ। এরা ছিল আরব দুনিয়া রাজত্ব চালাতো। এ যুবকেরা রোমে ছিল, কাইসার ছিল। এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী
দাসী বানিয়েছিল, নারীগুলোকে রাখিল বানিয়েছিল, গরিবের ঘরের ছেলেগুলোকে কৃতদাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত, বিক্রি হতো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকে দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে। কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে, আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য পৃথিবীর জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে, বেশিরভাগটাই সব দেখো মানুষের উপরে অত্যাচার করছে, গরিবের উপরে অত্যাচার করছে, নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। পৃথিবীর বুকে আবার সভ্যতা, ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায়, আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। এ বিশ্বে মানুষেরা, যে আল্লাহ দুটো হাত দিল, তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো পা দিল, তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার। আল্লাহ দুটো পা চোখ দিল, তিনার হুকুমটা তো আগে দেখা দরকার। যে আল্লাহ হৃদয় দিল, তিনার হুকুমটা তো আগে হৃদয়ে বসানো দরকার। যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে, সেই আল্লাহর হুকুমকে তো আগে পালন করা দরকার। আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদের জন্য দুটো হুকুম রইল। একটা হুকুম হলো নিজে ভালো হও, নিজে ভালো কাজ করো, নিজে ভালোর পক্ষে থাকো। আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে শেষ করে দাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে, না এই কাজ করো, না এর পক্ষে থাকো, না কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজেকের মালিককে, জোরে জোরে বলুন, রিজেকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে? সেবা সুস্থতা দান করে কে? আমরা বান্দা কার? মৃত্যু কে দেবে আমাদের, আবার পুনরায় উঠাবে কে? সেই আল্লাহর কাজ কতটুকু করলেন? না এর পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে দিবে। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি? আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে, ঠিক আছে, কোরআনের কথা বলতে বলবে, দিন ইসলামের কথা বলতে বলবে, তো বলছি তো নাকি? সমস্যা তো কোরআনেই রে বাবা। শয়তান যদি হয়, সমস্যা তার কোথায়? অ্যালার্জি যার থাকে, বেগুন খেলি সমস্যা কি? বেগুন হালাল না হারাম? কিন্তু সমস্যা কার? যার অ্যালার্জি আছে। তা যে গরিবকে লোটে, যে এতিমকে লোটে, যে বিধবাকে লোটে, যে সমাজে ফিতনা করে, যে নারীর অধিকার দেয় না, মা বাপের অধিকার দেয় না, এতিমের অধিকার দেয় না, পূজার অধিকার দেয় না, কোরআন বললেই তার অ্যালার্জি হবে না? হবে না? তাহলে কি বলবো? তাহলে কি বলবো? অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে। বেগুনের যে কি টেস্ট, ভেজে দিলে মচমচে করে, ও টেস্ট ভোলা যায় ভাই। তা অ্যালার্জি তো কি হয়েছে? ও অ্যালার্জির ওষুধ খাও, কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না। আমার ভাইরা এখনো আসছে, বসা নিয়ে এখনো হই হই হচ্ছে। ঠিক আছে, চালিয়ে যাও, কিছু করার না। ঠিক আছে, আপনারা এখনই দাঁড়িয়ে যান, আর কিছু করার নেই, দিক যাবার লাইন নেই। আর আহা, ও কম মেরেছে হযরতে বেলালকে, কম মেরেছে হযরত সালমান ফারসিকে, কম মেরেছে হযরত আবু বকর সিদ্দিককে, কম মেরেছে সাহাবা হুজুরদের করে, তথাপিও আল্লাহ ও রাসূল থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের উপরে কম জুলুম হচ্ছে, আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ, আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে হাক্কানি আলেম, তাদের থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। আবু জেহেল এটা ভেবেছিল যে আর এত মারি,
এত জুলুম করি, গরম বালির উপর শুইয়ে রাখো, কি কষ্ট দিয়েছে সাহাবাদের। শোনো তাহলে, সে কষ্ট আমাদের হয়নি। আমরা তো একটুতেই ভেঙে পড়ি। ভাতও আছে, ডালও আছে, সবজি আছে, শুধু গোশ 2 পিস নেই বলে মন খারাপ। হ্যাঁ, আর আজকে খোঁজ লাও, প্যালেস্তাইনের বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো, কিছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, তারপরও তাদের মুখে হাসি। কেন হাসছেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? হ্যাঁ, আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? আল্লাহ নবী এমনি বলেন, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আর সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হবে, এমনি বলেন। আমাদেরকে একটু চাপ দিলে অমনি শয়তানের দলে চলে যায়, আছে না নাই? কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই? একটু হোসাইনি প্রেমিক গুলো হাত তুলে দেখান তো দেখি, মারহাবা। একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে দিবেন।